আইটি সেক্টরে কাজ করা ছেলেটার এলোমেলো রুক্ষ জীবনে ম্যানেজমেন্টের স্বস্তির স্নিগ্ধ ছোঁয়া নিয়ে এসেছে হসপিটাল ম্যানেজমেন্টে বিবিএ করা মেয়েটা। তাই আজ হুগলির চাপাডাঙ্গার অনলের অবসন্নতার আকাশ জুড়ে ভিড় করেছে মেঘ সারের রঙিন ভালোবাসার মেঘ। ক্যালেন্ডারের বৈশাখের পাতায় বিয়ের শুভ দিন বলে দাগানো 4 তারিখটায় আমি অনল আর আমার স্বস্তিকা বিয়ে করছি। বিয়ে করছি না, তার চেয়ে বিয়েটা অবশেষে হচ্ছে বলাই ভালো। একটু খুলেই বলি না হয় ব্যাপারটা। গল্পের শুরুটা আজ থেকে বছর 3 আগে। ছোটবেলার দুষ্টুমির সঙ্গী সৈকত সদ্য চাকরি পেয়েছে। ছোটখাটো সব ঘটনাই যার সঙ্গে শেয়ার করেছে, সে চাকরি পাবে আর তার লঙ্গোটিয়া ইয়ারকে ডাকবে না, তাই হয় নাকি? একটা ঘরোয়া অনুষ্ঠান, সেখানেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রথম দেখি ওকে। মেয়েটাকে সেদিন আমার খুব ভালো লেগেছিল। মনও হয়তো মনে মনে ওর সাথেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিল। কিন্তু স্কুলে পড়া মেয়েটা সেদিন ভালোবাসার মানেই বোঝেনি। তাই বিষয়টা বন্ধুদের ঠাট্টা ইয়ার্কিতেই থেমে রইল। সৈকতের মামাতো বোনের ওপর আমার ক্রাশ খাওয়ার ব্যাপারটাও ইতি হয়ে গেল ওখানেই। মাঝে কেটে গেছে বেশ কিছু সময়। বিয়ের বয়স হয়েছে বলে নিয়ম করে পাত্রী পছন্দ করতে যেতে হচ্ছিল, কিন্তু পছন্দটা মনের মতো হয়ে উঠছিল না কিছুতেই। ঠিক তখনই এবারের পুজোয় সৈকত ওর মামাতো বোনের সম্বন্ধ নিয়ে এলো। আমি নাকি তাকে আগে থেকেই চিনি। সেদিন সেই মেয়েটার মধ্যে আমি আমার মানসীর মুখের মিল খুঁজতে গিয়ে মনের ভালো লাগাটায় আবার নতুন করে রং ধরাতে শুরু করলাম। কিন্তু আলোচনা চালানোর বলটা মায়ের কোটে ঠেলে অপেক্ষায় রইলাম। কি হলো ব্যাপারটা? আমাদের 4 হাতের বন্ধনে বাদ সাধলো খাদ্য তালিকা, আমিষ নিরামিষের কনসেপ্ট আর কি। পরে অবশ্য আমার ভেঙে পড়া আশার উপর ফেভিকুইকের আস্তরণ পড়ল। জানলাম আসলে শরীর চর্চার কারণেই নাকি তার নিরামিষ চর্চা। পুলকিত মনে আবার সেতুবন্ধনের সূত্রপাত। তারপর নিয়ম মতো পাত্রী পছন্দের আসরে গিয়ে প্রথম দেখার মুহূর্ত থেকে বসন্ত বিহারের পলাশ মোহ আর আবেগ মথিত অনুভূতি নিয়ে বৈশাখের শুভ দৃষ্টির মুহূর্তে আমরা। কে যে তাকে পলাশ পাঠায় ছোটবেলা থেকে, লীলুয়া বাতাসে মেশে, বাতাসে মেশে নলকের মাছ, লেলুয়া বাতাসে মেশে নলকের মাছ। আরো রারা বেরি নদী আর ঘাস, চুপি চুপি
দেখে কে যে তাকে পলাশ পাঠায়। আগামী এপ্রিলের 18 তারিখ বন্ধনটায় চিরকালের শিলমোহর লাগাতে চলেছি আমরা। সঙ্গে থেকে স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ করবেন।